নমস্কার বন্ধুরা, জয়মা কালী পরিবারে সবাইকে আরও একবার স্বাগত জানালাম নতুন পর্বে। বন্ধুরা, এখন চলছে পৌষ মাস। পৌষ মাস মানে খুবই গুরুত্বপূর্ণ একটি মাস বলতে পারেন। এই মাসে যেরকম লক্ষ্মীনারায়ণের পূজা অর্চনা হয়, মা লক্ষ্মীর পূজা অর্চনা হয়, মহাদেবের পূজা অর্চনা হয়, বজরংবলীর পূজা অর্চনা হয়, মা কালীর পূজা অর্চনা হয়, হ্যাঁ, এবং বড় বাবা যে শনিদেব ওনারও পূজা অর্চনা হয়ে থাকে। এই মাস এত গুরুত্বপূর্ণ যে এই মাসে মা লক্ষ্মীকে আহ্বান করা হয়ে থাকে। বন্ধুরা, প্রথমেই বলবো যে এই পৌষ মাসে কিছু কিছু জিনিস দান করবেন না, যেমন আতপ চাল, হলুদ, লবণ, এগুলো টাকা পয়সা এগুলো এই পৌষ মাস সন্ধ্যাকালীন কাউকে দেবেন না। কোনো আত্মীয় স্বজন এলেও বাড়িতে দেবেন না, কেননা এই পৌষ মাসেই মা লক্ষ্মীকে আরাধনা করা হয়, বাড়িতে ডেকে আনা হয়। পৌষ পার্বণ হয়, যেটা যে আর কদিন মাত্র বাকি আছে, নতুন ধান ওঠে এবং মা লক্ষ্মীকে গৃহে আহ্বান করা হয়। সেই জন্য এই আতপ চাল বা এমনি চাল দিলে ঘরে লক্ষ্মী চলে যায় এবং অলক্ষ্মী প্রবেশ করে, সেই জন্য এইগুলো দেবেন না। তাছাড়া এই পৌষ মাসে নারায়ণেরও পূজা অর্চনা হয়ে থাকে সংসারে। আমরা এই পৌষ মাসে যদি প্রত্যেক সোমবার মহাদেব দেবাদিদেবের পূজা অর্চনা করে থাকি, তাহলে সংসারে মানে সন্তান থেকে আরম্ভ করে বাবা মা গুরুজনদের আমাদের ব্যবসা বাণিজ্য যাবতীয় জিনিস বলুন, সব দিক দিয়ে আমরা লাভবান হই এবং বাবার আশীর্বাদ থাকে আমাদের মাথার উপর। বলা হয় মহাদেব একটি বেলপাতাতেই তুষ্ট। যদি একটি বেলপাতা দিয়েও পূজা অর্চনা করে থাকেন মহাদেবের বা একটি প্রদীপ জ্বালান এবং মহাদেবের কাছে যদি শুধু গঙ্গা জল দিয়ে অর্পণ করেন, তাহলেও মহাদেব খুবই খুশি হন। প্রত্যেক সোমবারে বন্ধুরা আপনারা মহাদেবের পূজা অর্চনা করতে ভুলবেন না। সেটা আপনার বাড়ির গিয়েতে যে ঠাকুরঘর আছে সেখানেই বলুন, বা মন্দিরে, যেখানে আপনার বাড়ির পাশে যদি মন্দির থাকে সেখানেও গিয়ে করতে পারেন এভাবে। এবং মহাদেবের প্রিয় কিছু ফুল আছে, যেমন অপরাজিতা, আকন্দ, ধুতরা, কলকে, এগুলো দিয়েও পূজা অর্চনা করলে মহাদেব খুবই খুশি হন এবং আমাদের সব সময় আশীর্বাদ করেন। আমাদের সংসার সুখে শান্তিতে অর্থেতে ভরে যায়। তারপর পৌষ মাসে মা কালীরও পূজা অর্চনা হয় দক্ষিণেশ্বরে, ওখানেও আপনারা যেতে পারেন। 1 জানুয়ারিতে তারা মায়েরও পূজা অর্চনা হয়, এই সময় ওনাদেরও আশীর্বাদ গ্রহণ করতে পারেন। সব দিক দিয়ে এই মাস শুভ। এবং পৌষ মাস বজরংবলীর যে জানুয়ারি মাস পড়ে গেছে, ওখানে বজরংবলীর মাসও হতে পারে মঙ্গলের মাস। সেই জন্য অবশ্যই যারা বজরংবলীর ভক্ত আপনারা বজরংবলীর পূজা অর্চনা করবেন এবং বজরংবলীর ফটো আপনার বাড়ির ঠাকুর ঘরে একটি লাগিয়ে রাখতে পারেন, একটি প্রদীপ জ্বালাতে পারেন এবং বজরংবলীকে প্রিয় মিঠা পান দিতে পারেন। এরকমভাবে বজরংবলীকে খুশি করতে পারেন, এতেও আপনি বজরংবলীর আশীর্বাদ পাবেন এই পৌষ মাসে বন্ধুরা। এবং বজরংবলীর কাছে হনুমান চল্লিশাও পাঠ করতে পারেন। বজরংবলীকে পূজা অর্চনা করলে শনিদেবের শনির দশা আপনার ওপর পড়বে না। আরেকটি কথা বলি, যাদের শনির 7.5 দশার 3য় পর্ব চলছে, চরণ চলছে, তারা কালো তিল স্পর্শ করবেন না, কালো তিল খাবেন না, গোলমরিচ খাবেন না কালো, আর কালো বস্ত্র পরিধান করবেন না, আর চিরেতা পাতার রস খাবেন না, যাকে কালমেঘ পাতা বলে। এবং কোনো মন্দিরের কাছাকাছি গিয়ে আপনি নীল ফুল, অপরাজিতা নীল ফুল দিতে পারেন, অশ্বত্থ গাছের গোড়ায় একটি প্রদীপ জ্বালাতে পারেন সর্ষের তেলের, কিংবা মন্দিরে গিয়ে আপনি এই আছে শনিদেবের ছোট পায়ের করে আঙুলের তেল দিতে পারেন। আর সবশেষে বলছি, অবশ্যই তুলসী দেবীর পূজা অর্চনা করবেন গৃহে। তুলসী দেবীকে জল দেবেন, একটি প্রদীপ জ্বালাবেন এবং জল ততটাই দেবেন বন্ধুরা যতটা আপনার, যাতে
তুলসী দেবীকে বসানো হচ্ছে টবে বা উৎসবে যাতে যেন জল না বেরিয়ে যায়। আর তাছাড়া আপনারা আপনাদের গিয়ে ইষ্ট দেবতাও পুজো করতে পারেন। এরকমভাবে এই পৌষ মাসটা বন্ধুরা আপনারা পালন করুন, দেখবেন আপনাদের সংসারে সুখে শান্তিতে ভরে যাবে। ব্যবসা বাণিজ্য, ছেলেদের লেখাপড়া, চাকরি সব দিক দিয়ে উন্নতি হবে, কোনো দিক দিয়ে বাধা বিপত্তি আসবে না। সেই জন্যই যতটা আমি পারি ততটা এই জয় মা কালী পরিবারের যতজন সদস্য আছে সবাইয়ের কাছে তুলে ধরলাম। বন্ধুরা একটু সাবস্ক্রাইব করবেন, একটু লাইক করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে এই পর্যন্ত।